বৃক্ষপ্রেমিক ভাই বোনেরা, এ পর্যায়ে আমি চারাগাছটি নিয়েছি হাতে পোল্লা, গ্রাম্য ভাষা আমরা পোল্লা বলে থাকি, যাকে কদু বা পোল্লা যাই বলি না কেন সেরকম একটা গাছ। এটি আমরা এই চারা সংগ্রহ করেছি বগুড়া এগ্রিকালচার নার্সারি থেকে অধিক ফলনের জন্য। শুধু বগুড়া থেকে আমরা এই চারা গাছটি সংগ্রহ করেছি। এই চারা গাছ নাকি একটি বান করে দিলে অসংখ্য পোল্লা সেখানে তৈরি হয় এবং পারিবারিক চাহিদা পূরণ করার পরেও আমরা এ থেকে আমরা পারিবারিক আয় করতে পারি। সেই সুবিধা অর্থে আমরা আজকে এই পোল্লা চারাটি রোপণ করতেছি। আগামীতে হয়তো এই যে আমার ডান পাশে দেখছেন, এখানে বান হবে, ও বানে উঠে পড়বে এবং তার শাখা প্রশাখা বিস্তার ঘটিয়ে সুন্দর একটি নান্দনিক অনেক অসংখ্য পোল্লা এই গাছ থেকে হবে এবং পারিবারিক চাহিদা মিটিয়েও যাতে আমরা আমাদের এই গাছ থেকে আমরা আয় করতে পারি, সেই জন্য আমরা এই পোল্লা গাছটি আমরা রোপণ করছি টবে। এবং এই যে দেখেন, এটাতে ক্যারেটে আমরা দিচ্ছি। প্রতিদিন পরিচর্যার মাধ্যমে এই গাছটি সুন্দর করে জৈবিক সার দিই, এই সারমুক্ত, রাসায়নিক সারমুক্ত এই গাছগুলো আমরা পারিবারিকভাবে রোপণ করছি, যে আগামীতে যাতে একটা সুন্দর পরিবেশে আমরা রাসায়নিক সারমুক্ত সুস্বাস্থ্য ফল উৎপাদন করতে পারি, সেই প্রত্যাশায় আমাদের এই বৃক্ষরোপণ এবং এই লাউ গাছ রোপণ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারাও পারিবারিকভাবে বিভিন্ন সবজি এবং ফল গাছ রোপণ করে পারিবারিক চাহিদা মিটিয়েও যাতে পারিবারিক সঞ্চয় কিছু করতে পারেন, তার জন্য আপনার আঙিনা এবং ছাদে জায়গায় প্রতিটি ছাদ বাগান আপনারা করতে পারেন। এমনই টব এবং ক্যারেটের মাধ্যমে ক্যারেটের মাটি সংগ্রহ করে এবং উপযুক্ত প্রণালী সার, জৈবিক সার এবং সুন্দর চারা নির্বাচন করে আপনারা আপনাদের এই গাছগুলো রোপণ করে পারিবারিক চাহিদা মেটাবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।